আসসালামু আলাইকুম। মাই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সকল ভিউয়ার্স বিন্দু, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আজকে যে বিষয় এবং সাবজেক্ট নিয়ে আলোচনা করব, তার আগে বলে রাখি, যারা আমার ফেসবুক পেজের ফলোয়ার এবং ইউটিউব চ্যানেল যারা ফলোয়িং করেন বা দেখেন, তাদেরকে অবশ্যই বলবো আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজকের বিষয় হচ্ছে কিভাবে আমরা ভিসার জন্য, যে কোনো ভিসার জন্যই যখন উঠব, স্পেশালি ভিজিট ভিসা জন্য এম্বাসিতে যখন যাব, ইন্টারভিউ যখন আপনাদেরকে ইন্টারভিউ বোর্ড যখন কল করবে, আপনারা অবশ্যই সেখানে উপস্থিত হবেন মিনিমাম 15 মিনিট বিফোর, 15 মিনিট আগে অবশ্যই উঠবেন। চেষ্টা করবেন ওখানে 1 ঘন্টা আগেই যাওয়ার চেষ্টা করবেন, বাইরে অপেক্ষা করবেন। অনেক সময় লং সিরিয়াল থাকে, দীর্ঘ লাইন থাকে। তো ইন্টারভিউ বোর্ডে যখন আপনারা যাবেন, একা একা যদি উঠেন, অথবা হাজব্যান্ড ওয়াইফ উঠেন, অথবা ফ্যামিলির সদস্য ছেলে মেয়ে নিয়ে যখন উঠবেন, অবশ্যই আপনাদেরকে প্রস্তুতি থাকতে হবে। ইন্টারভিউ বোর্ডে আপনারা অ্যাপ্লিকেশান যখন করছিলেন, তখন আপনারা কি সাবমিট করছিলেন, অ্যাপ্লিকেশান পেপারে কি লিখছিলেন। স্পেশালি আপনারা 2 পেজের পেপার হলেও বা 3 পেজের, দেখতে খুবই ক্ষুদ্র পেপার, ক্ষুদ্র অ্যাপ্লিকেশন পেপার মনে হলেও, অতি স্বাভাবিক কোশ্চেনের আনসার মনে হলেও আপনারা পূর্ব প্রস্তুতি নেবেন। বাসায় অবশ্যই আপনার বাচ্চাদেরকে সামনে রাখে, হাজব্যান্ড ওয়াইফ বাসায় একটু পূর্ব প্রস্তুতি নেবেন। ঠিক নাটক বা সিনেমার অভিনয় করার আগে যেমন তাদেরকে শিডিউল দেওয়া হয়, ওই শিডিউল অনুযায়ী তারা রিহার্সাল করে ঘরে বসে বসে আপনারা এই প্রশ্নগুলা রিহার্সাল করবেন। ওখানে কি তথ্য দিয়েছিলেন, যেমন স্বাভাবিক প্রশ্ন মনে করবেন। প্রথম নাম্বার 1, আপনার ড্রেস আপ, আপনি কি পরে যাবেন, রেগুলার আপনি কি পরেন বাসায়, যে কোনো জায়গায় যখন আসা যাওয়া করেন। আপনি যদি নর্মাল টি শার্ট পরে অভ্যস্ত হন, অথবা হাফ শার্ট পরা অভ্যস্ত হন, ফুল শার্ট পরা অভ্যস্ত হন, অথবা আপনার জবের সাথে ম্যাচিং করা আপনি যদি রেগুলার ট্রাই অথবা কোট পরে থাকেন, ঠিক স্বাভাবিক সেই অনুকূলে একটু গর্জিয়াস ড্রেস আপ পরার চেষ্টা করবেন। মহিলাদের বেলায়ও তেমনই, উনি রেগুলার যেসব ড্রেস বিভিন্ন প্রোগ্রামে পরে যান, ঠিক তদরূপেই একটু ওরকম গর্জিয়াস করে যাবেন। তবে গর্জিয়াস করতে যাইয়া এমন কিছু করবেন না যেটা আপনি আগে কখনো পরেন নাই, আজকেই শুধু পড়বেন, তাহলে নিজেকে একটু আনইজি ফিল মনে হবে, ওইটা সামলানো কষ্ট হবে। প্রয়োজনে আপনার ফ্যামিলি মেম্বার অন্যদেরকেও ওই জামাটা, ওই শাড়িটা পরে একটু দেখাবেন কেমন লাগতেছে। মানে নিজেকে একটু পরিপাটি সুন্দর রাখবেন আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন। যেমন ওই ভিসা কর্মকর্তা আপনাকে দেখেই একটু মানে তাক লেগে যায়, আপনাকে যেন আকর্ষণ তার একটা দেখেই চোখ লেগে যায় আর কি আপনার প্রতি। প্রয়োজনে আপনি আহামরি কিছু করার দরকার নেই। একটা বিয়ের প্রোগ্রামে যে আপনি যখন যান, বা একটা ভালো প্রোগ্রামে যখন যান, আপনি যেমন স্বাভাবিকভাবে যান বা একটু নিজেকে গর্জিয়াস করে তৈরি করে যান, ঠিক সেভাবেই যাবেন। গর্জিয়াস করতে যাই আহামরি কিছু করবেন না যেটা আবার আপনাকে খারাপ লাগতেছে। তো অবশ্যই আপনারা ড্রেসের উপরে প্রাধান্য দিবেন। নাম্বার 1, সেটা যে কোনো পোশাকে হইতে পারে। সেটা পুরুষ হলে আপনার পাঞ্জাবি, টুপি, যায় এভরিথিং হইতে পারে, তাতে কোনো সমস্যা নাই। আর বাচ্চাদেরকে ওভাবে আপনি রেডি করে নিয়ে যাবেন।
নাম্বার 2, আপনি যখন প্রশ্নকর্তা, আপনি কাগজপত্র তো সব কিছু নিয়ে যাবেন। আপনি যদি ব্যাংকে জব করে থাকেন, আপনি যদি লয়ার হয়ে থাকেন, আপনি যদি কোনো প্রতিষ্ঠানে জব করেন, অথবা আপনি যদি বিজনেস করেন, আপনার কারেন্ট অ্যাকাউন্ট, চেকবুক, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, এগুলো নিয়ে যাবেন। আপনি যা যা তথ্য অ্যাপ্লিকেশন ফর্মে লিখছেন তার সাথে কানেকশন করে এগুলো নিয়ে যাবেন। প্লাস আপনার কারেন্ট অ্যাকাউন্টে আপনার ট্রেড লাইসেন্স বুক অরিজিনাল কপিও হইতে পারে অথবা ফটোকপিও হইতে পারে, নিয়ে যাবেন। পাশাপাশি চেষ্টা করবেন, একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, সেটা হলো অবশ্যই যদি আপনারা যারা জব হোল্ডার থাকেন, জব হোল্ডাররা যাওয়ার সময় আপনি তো অ্যাপ্লিকেশন ফর্মে একটা ডেট উল্লেখ করছেন, কবে যাইতে চান, কতদিন থাকবেন, কবে ফিরে আসবেন, তার সাথে ম্যাচিং করে আপনার যেই কোম্পানিতে আপনি জব করেন তার থেকে একটা ছুটির লেটার সাথে করে নিয়ে যাবেন। তার মানে আপনার অফিস জানে আপনি বাইরে যাচ্ছেন, তাদেরও পারমিশন আছে, চাইয়া বসতে পারে। কারণ আমি নিজে স্বয়ং দেখছি একটা লোক, আমি যখন আমেরিকান এম্বাসিতে বাংলাদেশে ইন্টারভিউ দিতে যাই, আমি বসা ছিলাম, তার পূর্ব মুহূর্তে এক ভদ্রলোক উঠছে, 100% তারা কনফার্ম হয়ে গেছে ভিসা দিয়ে দেবে, কিন্তু লাস্ট মুহূর্তে আসি, ভদ্রলোককে প্রশ্ন করলো আপনি দিয়ে বাইরে যাবেন, আপনি কি ছুটি নিয়েছেন, ছুটির পেপার আছে সাথে? ভদ্রলোক বলল যে না, আমি ছুটি নিই নাই। তখন তাকে তাৎক্ষণিক দেই নাই, কিন্তু ভিসা কর্মকর্তা ভালো ছিল, ডিনাই করে নাই, তাকে একটা পেপার দিয়ে দিল, পুনরায় একটা টাইম দিয়ে দিল, বলছে যে আপনি আপনার অফিস থেকে ছুটির কাগজ নিয়ে আসেন, আইসা আপনি ভিসা নিয়ে যাবেন। এটা তার জন্য একটা পজিটিভ দিক। তো আপনারা খেয়াল করবেন, যাদেরকে ভিসা তারা দিবে তারা আগেই মোটামুটি 60-70% সিদ্ধান্ত নিয়ে এনে, মন চাইলে তারা কিছু ডকুমেন্ট চায়, আর না হলে চাইবে না। তবে ইন্টারভিউর টাইমটা 1 ঘন্টা ব্যাপীও হয় না, 20 মিনিটও হয় না, সর্বনিম্ন 2 মিনিট থেকে 10 মিনিট। এটা আমার পূর্বের অভিজ্ঞতার আলোকে বলতেছি, বর্তমানে আমি জানি না। এই জিনিসটা খেয়াল রাখবেন, 2 মিনিট থেকে 10 মিনিট। যাদেরকে ডিনাই করে দেয়, ওই যাওয়া মাত্রই আপনাকে সাথে বিনিময় করে, হয়তো তারাও সালাম দেয়, আপনিও দিবেন কেমন আছেন জিজ্ঞেস করে, আপনার নাম কি, অমুক। এরপরে আপনাকে কী জন্য যাবেন, কোথায় যাবেন, কতদিন থাকবেন জিজ্ঞেস করি। যদি ভিসা দেওয়ার খেয়াল থাকে তো তারা দিয়েই দিবে, একটা কাগজে কখন কালেকশন করতে হবে এটা দিয়ে দিবে। আর যদি ভিসা না দেওয়ার হয় তখনও একটা কাগজ দিয়ে দেয়, তখন লিখে দিবে ইউ উইল ট্রাই অ্যাগেন। তারা বাংলাতেও কথা বলতে পারে, ইংরেজিতেও কথা বলতে পারে, তবে কথা বলার সময় খেয়াল রাখবেন, আপনি ভালো ইংরেজি বলতে পারলে ইংরেজিতে বলবেন, অন্যথায় ইংরেজিতে কথা বলার দরকার নাই, বাংলাতেই বলবেন, যথেষ্ট। তবে যখন প্রশ্ন জিজ্ঞেস করবে তখন চেষ্টা করবেন বারবার যেন একই প্রশ্নের সাথে রিলেটিভ কোনো আনসার থাকলে যেন বারবার কোশ্চেন করতে না হয়, আপনি সাথে সাথে দিয়ে দিবেন। আপনি সাপোজ একটা উদাহরণ দিয়ে আপনাকে জিজ্ঞেস করলো আপনি কি করেন, অথচ আপনি তো অ্যাপ্লিকেশন দিয়েছেনই আপনি জব করেন, তারপরেও জিজ্ঞেস করলো তারা, হ্যাঁ আমি জব করি অমুক কোম্পানিতে। কিন্তু আপনি একবার জিজ্ঞেস করলো কি করেন, আপনি বলছেন যে আমি জব করি, কিন্তু তাকে আবার জিজ্ঞেস করতে হইলো কোন কোম্পানিতে, তো আপনি বলেন অমুক কোম্পানিতে। তো আপনি চেষ্টা করবেন দুইটা আনসারই একসাথে দেওয়ার জন্য, আমার স্যালারি এত টাকা, ওটা যদি প্রশ্ন আসে। আর আপনি তাদেরকে 3টা জিনিস বুঝাইতে সক্ষম হইতে হবে আপনার অ্যাপ্লিকেশন ফর্মে এবং ভিসা কর্মকর্তার সামনে। যেমন আপনাকে বলতে হবে যে আমি বাংলাদেশেই স্বয়ংসম্পূর্ণ, আমি এখানে যথেষ্ট ভালো আছি, ভালো জব করি অথবা ভালো বিজনেস করি, আমি ওখানে একটা কনফারেন্সে যাচ্ছি বা একটা দাওয়াতে যাচ্ছি, বা একটা ওখানে দেশ খুব সুন্দর, বা নির্দিষ্ট একটা এরিয়ার নাম বলবেন যেখানে আপনি কাগজে উল্লেখ করছেন, ওটা দেখতে যাব। দেখা শেষ হইলে অথবা আমার কনফারেন্স মিটিং অথবা আমার যা আত্মীয় বা রিলেটিভ যারা দাওয়াত দিচ্ছে তাদের প্রোগ্রাম ফিনিশ হইলে আমি এতদিনের ভিতরে আবার ফিরে আসব। এই জিনিসগুলো আপনাকে
বুঝাইতে সক্ষম হবে। তাহলে বুঝছেন তো, নাম্বার ওয়ান, আমি স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশে, আমি ভালো আছি, ভালো একটা ইনকাম আমার আছে বা বেতন আছে, আমি ওখানে যাব সঠিক সময়, আমি আবার ফিরে আসবো, আমি থাকবো না। এই জিনিসটা যদি তাদেরকে কম্পারেন করে বুঝাইতে পারেন, আপনার ভিসা নিশ্চিত। আপনি একজ্যাক্টলি বলতে পারবেন না কী জন্য তারা ভিসা দেয় এবং কী জন্য দেয় না, এটা জিনিস। আর আপনি কাগজপত্র জানিয়ে যাবেন, বেশি কাগজপত্র নেওয়ার দরকার নাই। যেটা বললাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট বা একটা চেকবুক, সাথে একটা বিজনেসের কার্ড, ভিজিটিং কার্ড, আর আপনার ট্রেড লাইসেন্স, আপনার এই তো ছুটির কাগজ, তারা এটাই যথেষ্ট, আর কিছু লাগবে না। তবে আপনি, আবারও বলি, কয়টা দেশ ঘুরতে হবে ওইরকম কোনো ম্যাটার করে না। আবার কোনো দেশ না ঘুরিয়েও ভিসা পাওয়া যায়, সেটার উদাহরণ আমি নিজে। আমি কোথাও ঘুরি নাই, আমার পাসপোর্ট সাদা পাসপোর্টে ছিল। সব কিছু উপর আল্লাহর ইচ্ছা, ভিসা হয়ে গেছে। আমি ভিসা হওয়ার 22 দিন বা 23 দিনের মাথায় আমি এখানে চলে আসছি। তো আপনাদেরকে এতটুকুই নলেজ দিলাম। আমি অনেক কিছু আরও বলার ছিলাম, আর কিছু বলবেন না। আপনারা যারা ইন্টারভিউ লেটার পাবেন, ইন্টারভিউ ডেট পাবেন, প্লিজ আপনারা এই কথাগুলো মনে রাখবেন। আবারও বলি, পোশাক আশাক ড্রেস আপ ঠিক থাকবেন। আপনাদের কনভারসেশন বাসায় করবেন, হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চাদেরকেও বলবেন কোথায় যাচ্ছেন, ওখানে কে থাকে আমেরিকাতে, ওদেরকে দিয়েই যদি শুরু করে, তোমার নাম কি, তোমার আব্বুর নাম কি, তোমার আম্মুর নাম কি, তোমার ফ্যামিলির সদস্য কতজন, অথবা এখানে কে থাকে, কোথায় যাচ্ছ, কতদিন থাকবে, তাদের নলেজও দিবেন। আর আপনার ল্যাবটে, আপনার রাইটে কি থাকবে ইন্টারভিউ বোর্ডের সামনে, ওখানে আমরা যখন ইন্টারভিউ দিয়েছি, ছোট একটা রুম, ঠিক এটাকে কি বলবো, বাথরুম আকার একটা ছোট রুম, গ্লাস আকৃত। এখন আমি যেটুকু জানি এখন গ্লাস নাই, ওখানে ভিতর দুই দিক থেকে মাইক্রোফোন দেওয়া থাকে। আপনার কাগজগুলো আপনি বক্সের ভিতর দিয়ে দিবেন। অনেক সময় বলে যে লাগবে না, এতটুক মাইক্রোফোন থেকে আপনি দুই দিক থেকে শব্দ শুনতে পাবেন, আপনার কথাও শুনতে পারবে, ওদের কথা আপনারা শুনতে পারবেন। তাহলে সেটিং থাকলো। ছোট বাচ্চা থাকলে কে করে নেবে, কাগজপত্রগুলো কার হাতে থাকবে, এতটুকুই। যারা বোরকা পরেন, ইসলামিক ড্রেস পরেন, তারা চেষ্টা করবেন হয়তো আপনাদের ফেস ওপেন রাখার জন্য। আর যারা পূর্ণাঙ্গয়ে ফেস ডেকে রাখেন, তাহলে বলবেন এটা রিলিজিয়াস পারপাস, আমি পেজ দেখাবো না, বা এরকম। যদি দরকার হয়, সম্ভব হয়, আপনি পেজটা ওপেন রাখবেন, এটাতে কোনো সমস্যা নেই। যারা দাড়ি রাখতে পারেন, তাতেও কোনো সমস্যা নাই। আমাদের অনেকের মনে ভুল ধারণা থাকে যে দাড়ি রাখলে আমাকে মনে হয় ভিসা দিবে না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। দাড়িওয়ালা ব্যক্তি এরকম অ্যাভেলেবেল আমার ফ্রেন্ড সার্কেল আছে, তারা আসছে এখানে, হয়তো একটু সুন্দর করে পরিপাটি করে যাবেন, এতটুকু। আশা করি সবাই বুঝতে পারছেন। অনেকের বলে এটা একান্ত ভাগ্যের উপর, আপনি কিভাবে যাচ্ছেন, কিভাবে কথাবার্তা বলবেন। আবারও বলি, পয়েন্ট একটাই, আপনি বাংলাদেশেই ভালো আছেন, বাংলাদেশে সুন্দর আছেন, বাংলাদেশে যথেষ্ট একটা টাকা ইনকাম করেন। আমি স্বয়ংসম্পূর্ণ, আমি ওই দেশে যাব, ওখানকার সময় যেটা ব্যয় করব, আমি যে কদিন থাকবো, আমি আবার ফিরে আসব। এটা তাদেরকে বুঝাইতে পারলেই আপনার ভিসা পাওয়া সম্ভব। তো আজকের মতো আর কিছু এখানে বলবো না। আরও একটু অ্যাড করে দিই, যাদের এই মুহূর্তে ইন্টারভিউ ডেট ছিল বা করোনার কারণে পিছায় আছে, তারা হয়তো প্রতিদিনই এই আপডেট জানার জন্য চেক করেন, তখন আপনাদেরকে হয়তো মধ্যরাত্রেও ডেট দেখায়। এটা বুঝে নেবেন যে কম্পিউটারের কোনো সিস্টেমের কারণে আপনাদেরকে রং টাইম দেখায়। কারণ আফটার 5 PM এর পরে তো আর এম্বাসি খোলা থাকে না, পরবর্তী যে টাইমগুলো দেখানো হয় এটা রং টাইম। তো আপনারা এই মুহূর্তে ভিসা একটু অ্যাভেলেবেল হচ্ছে না, কারণ তাদের লোকবল কিছুটা কম আছে, আর এবং করোনার কারণে কিছু সংকুচিত আছে। পরবর্তীতে আপনাদের বর্তমানে যারা টাকা পেমেন্ট করে রাখছেন, তারা সেপ্টেম্বর, তো আগামী সেপ্টেম্বর 2022 সাল পর্যন্ত এই টাকার একটা থাকবে, মেয়াদ থাকবে, সমস্যা হবে না, আপনারা দিতে পারবেন। আমেরিকান এম্বাসি এমন কিছু করে না যেটা মানুষের সাথে
প্রতারণা কোনো কিছু করে না। তাদের সমস্ত কিছুই বাংলাদেশে যদিও আমেরিকান এম্বাসি, কিন্তু ভিতরে যখন ঢুকবেন তাদের কার্যক্রম সম্পূর্ণ আমেরিকান স্টাইলে হয়ে থাকে। তাদের ভিতরে বাথরুমটা পর্যন্ত আমেরিকান স্টাইল। এতটুকুই বলবো। ওখানকার গেট থেকে এন্ট্রেন্স করে ভিতরে ঢোকা পর্যন্ত বাংলাদেশি লোকরাই ডিউটি করে, কিন্তু তাদের কার্যক্রম সম্পূর্ণ আমেরিকান স্টাইলে থাকে। এবং কি আপনি সাথে কি কি নিয়ে যেতে পারবেন, আপনাদেরকে একটা কাগজে দেওয়া থাকবে। আপনার সাথে কোনো ম্যাচ লাইট, দিয়াশলাই, সিগারেট বক্স, মোবাইল, কোনো কাটার, নেল কাটার, এগুলো আপনি সাথে নিয়ে যেতে পারবেন না। আপনার সাথে শুধু ডকুমেন্ট, আপনার প্রয়োজন হয়তো আপনি পানি নিতে পারবেন। পানিটাও যদি নেন, আপনাদের যখন স্ক্যানিং করে ভিতরে ঢুকানো হয় অনেক সময় তাদের সন্দেহ হলে পানিটা আপনাকে একটু আপনার ওই যে ডাকনা দিয়ে একটু আপনার মুখে দিয়ে দিবে খাওয়াইয়া টেস্ট করার জন্য এই পানিতে কোনো কিছু মিশ্রিত আছে কিনা। আপনাদেরকে সুন্দর একটা তথ্য দিলাম, আশা করি আপনারা আনন্দিত হবেন, খুশি হবেন। আমি আমার ব্যক্তিগত জীবনের সাথে মিশ্রণ করে কিছু কথা আপনাদের জন্য উপস্থাপন করলাম। তো ধন্যবাদ, সবাইকে ভালো থাকেন। ইনশাল্লাহ আগামীতে আবারও একটা গুরুত্বপূর্ণ সঠিক তথ্য নিয়ে আবার আসবো। আজকের মতো এখানে বিদায় নিলাম, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ভুল করবেন না। তারপরে আজকের বিষয় যেটা, সেটা তো বলেই দিলাম, ইন্টারভিউ আপডেট। ইন্টারভিউ কিভাবে পাবেন, কিভাবে কি রেডি থাকলে আপনারা ভিসা পাওয়ার একটা সুযোগ হবে আপনাদের। ইন্টারভিউর একটা মানে আপনাদেরকে সহজ হওয়ার জন্য তথ্য দিলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।